ফেনীর মিজান রোডে বাসদের একতরফা নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে বুলেটিন বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধা প্রদান করে লাঞ্ছিত করে ও বুলেটিন ছিনিয়ে নেয়। এমনকি কর্মীদের মোবাইল ব্যাগ তল্লাশি চালায়। ক্ষমতাসীন সংগঠনের সদস্যের এই আচরণ বর্তমান ফ্যাসিবাদী শাসন কাঠামোরই বহিঃপ্রকাশ বলে জানান দলটির পক্ষ থেকে। বাসদ আরো উল্লেখ করে, টানা 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার ও জিনিসপত্রের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে মানুষকে নাজেহাল করেছে। ক্ষমতায় বসে জনগণের ভোট প্রদানের মতো ন্যূনতম গণতান্ত্রিক অধিকারও ধূলিসাৎ করেছে। দেশের আন্দোলনরত গণতন্ত্রকামী জনগণের আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করে শাসক গোষ্ঠী গত 2 বারের মতন আগামী 7 জানুয়ারিও একতরফা নির্বাচনের আয়োজন করেছে। এই নিয়ে কেউ প্রশ্ন তুলে তাদের উপর মামলা ও দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালানো হচ্ছে। বিগত বছরব্যাপী নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন সহ জনজীবনের দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন করে আসছি। তারই ধারাবাহিকতায় একতরফা নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে আমাদের আজকের বুলেটিন বিতরণ কর্মসূচি চলছিল, যেখানে ন্যাক্কারজনক আক্রমণ চালায় সরকার দলীয় সন্ত্রাসীরা। আমরা এই আক্রমণের তীব্র নিন্দা জানাই ও জনগণকে ফ্যাসিবাদী দুঃশাসন অবসানে গণ আন্দোলন গড়ে তোলার একই সাথে একতরফা প্রহসনমূলক এই নির্বাচন বয়কটের আহ্বান জানাই।